অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রকোপে আমজনতার হাহাকার। বাজারে গেলেই পকেট ফাঁকা হয়ে যাচ্ছে সাধারণ মানুষের। নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম। গত এক মাসে অস্বাভাবিক হারে বেড়েছে প্রতিটি নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম। ডিম থেকে চাল, তেল থেকে চিনি, সবকিছুর দাম বেড়েছে। কদিন আগেই 190 থেকে 200 টাকায় পাওয়া যেত এক প্লেট ডিম, এখন সেটা বেড়ে দাঁড়িয়েছে 250 থেকে 260 টাকায়। একইভাবে 1100 টাকায় পাওয়া 25 কেজি চালের বস্তা এখন 1250 থেকে 1500 টাকা পর্যন্ত বেড়েছে। সব মিলিয়ে সার্বিকভাবে 10 থেকে 30% পর্যন্ত বেড়েছে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম। বিধানসভায় তুলে ধরা তথ্য অনুযায়ী গত 10 বছরে 152% পর্যন্ত বেড়েছে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম। গত বছর কিভাবে বেড়েছে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম একবার দেখে নেওয়া যাক এক নজরে। চাল 2016 সালে ছিল 24 টাকা, 2026-এ হয়েছে 37.85 টাকা। আটা 2016 সালে ছিল 25 টাকা করে, 2026 সালে গিয়ে দাঁড়িয়েছে প্রায় 39 টাকা। মসুর ডাল 2016 সালে ছিল 83 টাকা কেজি, অন্যদিকে 2026 সালে সেই মসুর ডালই দাঁড়িয়েছে 91 টাকা 4 পয়সা। মুগ ডাল ছিল 92 টাকা, এখন হয়েছে 108 টাকা 48 পয়সা। ছোলার ডাল ছিল 62 টাকা কেজি, এখন দাঁড়িয়েছে 84 টাকা 59 পয়সা। অড়হর ডাল ছিল 107 টাকা কেজি, 2026-এ সেই অড়হর ডালের দাম দাঁড়িয়েছে 118 টাকা 37 পয়সা। সর্ষের তেল ছিল 80 টাকা কেজি, সর্ষের তেলের দাম এখন দাঁড়িয়েছে 202 টাকা 11 পয়সা। সয়াবিন তেল ছিল 75 টাকা, 2026-এ সয়াবিন তেল প্রতি লিটার দাঁড়িয়েছে 165 টাকা 58 পয়সা। নুন ছিল 6 টাকা করে কেজি, এখন 1 কেজি নুনের দাম 11 টাকা 78 পয়সা। চিনি ছিল 35 টাকা, এখন দাঁড়িয়েছে 49 টাকা 4 পয়সা। আলুর দাম ছিল 12 টাকা কেজি, সেই আলু 2026-এ গিয়ে দাঁড়িয়েছে 16 টাকা 52 পয়সায়। পেঁয়াজ 2016 সালে দাম ছিল 20 টাকা কেজি, 2026-এ সেই পেঁয়াজের দাম দাঁড়িয়েছে 35 টাকা 56 পয়সা। মূল্যবৃদ্ধির এই প্রকোপ শুধু রান্নাঘরেই আটকে থাকেনি, খাদ্য সামগ্রী নয়, শুধু জ্বালানির ধারাবাহিক মূল্যবৃদ্ধি পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির ফলে বেড়ে